আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরকে নিউজ ও আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিও ক্লাসটি তৈরি করা হয়েছে 2025 সালের সপ্তম শ্রেণীর ইংরেজি প্রথম পত্র বই থেকে। এই পেজের সাথেই থাকবে, লাইক, শেয়ার, কমেন্ট করবে এবং ধারাবাহিকভাবে ইউনিট 1 থেকে ভিডিও ক্লাসগুলো তৈরি করা হবে। তোমরা নিয়মিত ভিডিও ক্লাসগুলো দেখবে। আমি মোহাম্মদ নূর মুজাহিদ বিশ্বাস রেজা, অ্যাসিস্ট্যান্ট টিচার সোসিওলজি, রতনদিয়া রজনীকান্ত গভর্নমেন্ট মডেল হাই স্কুল, কালুখালী, রাজবাড়ী। ইংলিশ ফর টুডে ক্লাস 7, ইউনিট 2, লেসন 1, ফাইন্ড ইওর ওয়ার্ড, পেজ নাম্বার 10 থেকে 13। ইউনিট 2 মাই স্টাডি গাইড। এখানে দেখো তিনটা ছবি দেওয়া আছে। একটা হচ্ছে কি ইংলিশ গ্রামার কলিন্স কোবেল্ডের, একটা হচ্ছে ক্যামব্রিজ লার্নার্স ডিকশনারি 4th এডিশন, আর একটা হচ্ছে অক্সফোর্ড স্কুল ডিকশনারি। এই তিনটা বইয়ের প্রচ্ছদ দেওয়া আছে এখানে। তো লার্নিং আউটকামসটা কি এই চ্যাপ্টারের বা ইউনিটের? আফটার উই হ্যাভ স্টাডিড দিস ইউনিট উই উইল এবল টু, এই ইউনিটটি পড়া শেষে আমরা যা জানতে পারবো বা যা করতে পারবো, লুক আপ ওয়ার্ডস ইন এ ডিকশনারি, ডিকশনারি থেকে কোনো শব্দ খুঁজে বের করতে পারবো। রিড এন্ড আন্ডারস্ট্যান্ড দ্য টেবিল অফ কন্টেন্ট পেজেস, এবং কোনো একটা বইয়ের প্রচ্ছদের যে সূচিপত্র থাকে বইয়ের ভিতরে প্রথমে শুরুতেই, সেটা সম্পর্কে আমরা হচ্ছে পড়তে পারবো এবং সেটা বুঝতে পারবো। ঠিক আছে, শুরু করা যাক। লেসন 1, ফাইন্ড ইউর ওয়ার্ড, তোমার শব্দ খুঁজে বের করো। নাম্বার এ, রিড দ্য ডায়লগ, ডায়লগ রয়েছে, ডায়লগটা পড়ি আমরা। টিচার বলছেন, স্টুডেন্ট ডু ইউ হ্যাভ এ ডিকশনারি, শিক্ষার্থীরা তোমাদের কাছে কি কোনো অভিধান রয়েছে? ডিকশনারি বাংলা কি? অভিধান। তো রূপা বলছে, ইয়েস মিস আই হ্যাভ ওয়ান, জি ম্যাডাম আমার কাছে একটা আছে। আনন্দ বলছে, আই হ্যাভ ওয়ান টু, আমার কাছেও একটা আছে। তখন টিচার বলছে, ডু ইউ নো হাউ টু লুক আপ এ ওয়ার্ড ইন এ ডিকশনারি, তোমরা কি জানো কিভাবে ডিকশনারি থেকে একটা শব্দ খুঁজে বের করতে হয়? তখন রূপা বলছে, নট রিয়েলি, যে না, ইট অফেন টেকস এ লং টাইম টু ফাইন্ড দ্য মিনিং অফ এ ওয়ার্ড ইন এ ডিকশনারি, এটা অনেক সময় লাগে প্রায় যে কোনো একটা শব্দের অর্থ খুঁজে বের করতে, ঠিক আছে, ডিকশনারি থেকে। তখন টিচার বলছে, হাউ অ্যাবাউট ইউ আনন্দ, তোমার কি অবস্থা? তখন আনন্দ বলছে, সেম উইথ মি, আমারও একই অবস্থা। আই অফেন গেট কনফিউজ, মাঝে মাঝে আমি কনফিউজড হয়ে যাই, দ্বিধায় পড়ে যাই। সো মেনি ওয়ার্ডস, সো মেনি সাইন্স, ওহ, অনেক শব্দ, অনেক চিহ্ন, মানে বিরক্তি প্রকাশ করছে। তখন টিচার বলছে যে, ইটস বিকজ ইউ হ্যাভ নট লার্ন হাউ টু লুক আপ এ ওয়ার্ড কুইকলি ইন এ ডিকশনারি, তেমনটা হচ্ছে এর কারণ হলো তোমরা এখন পর্যন্ত জানো না বা শিখোনি কিভাবে ডিকশনারি থেকে একটা শব্দ খুব সহজেই খুঁজে বের করা যায়। তখন রূপা আনন্দ একসাথে বলছে, হাউ ক্যান উই ডু ইট টিচার, আমরা কিভাবে এটা করতে পারি? তো টিচার বলছে, ওকে লেটস স্টার্ট উইথ এ পেজ ফ্রম এ ডিকশনারি, চলো তোমাদের ডিকশনারি বা অভিধানের একটা পৃষ্ঠা থেকে হচ্ছে শুরু করা যাক। ছবি দেওয়া আছে বি নাম্বারে, দেখো লুক এট এ ডিকশনারি পেজ, ডিকশনারির একটা পৃষ্ঠায় তাকাও। বি, ঠিক আছে, এখানে দেখো অনেকগুলো বোল্ড লেটার বা বোল্ড শব্দ রয়েছে এখানে। এগুলো তোমার ভালো করে দেখতে হবে, কারণ এটা দেওয়া হচ্ছে আমাদের সামনে কাজগুলো করতে হবে। ঠিক আছে, তো প্রচুর বোল্ড ওয়ার্ডস এখানে রয়েছে। তো দেখো রয়েছে 3 নম্বরে, যে মেক এ লিস্ট অফ দ্য লেটার্স অর ওয়ার্ডস ইন বোল্ড এন্ড অ্যানসার দ্য ফলোইং কোশ্চেন। তো এখানে প্রথমে হচ্ছে একটা লিস্ট তৈরি করতে হবে, তালিকা করতে হবে যে বোল্ড লেটার, গাঢ় যে অক্ষরগুলো বা শব্দগুলো রয়েছে সেগুলোর। তারপর প্রশ্নগুলো অ্যানসার দিতে হবে। দুটো প্রশ্ন আছে। What do you see at the top left corner of the dictionary page, and what is the first letter and word in the left hand corner? ঠিক আছে, তো আসলে আমরা এটা অ্যানসার দেখি। Here are the answers based on the given images. ছবিগুলোর উপর ভিত্তি করে এখানে হচ্ছে অ্যানসারগুলো দেওয়া হচ্ছে। Task C, make a list of the letters or words in bold. কি কি লেটার বা ওয়ার্ডস রয়েছে দেখো। Here is the list of the letters and words in bold in the dictionary. B, E, BA, bear, bably, baby web, babel, baboon, baby, baby boom, baby boomer, baby buggy, baby courage, baby fat, baby grow, babyhood, babyish, baby sit, baby sitter, baby dog, baby tooth, baby walker, ঠিক আছে? ব্যাকালারেট, ব্যাকি, ব্যাচেলর। তারপর দেখো অ্যানসার দ্য ফলোইং কোশ্চেনস, এখানে যে ফার্স্ট কোশ্চেনটা আছে, হোয়াট ডু ইউ সি এট দ্য টপ লেফট কর্নার অফ দ্য ডিকশনারি পেজ, ডিকশনারি পেজটার একেবারে শুরুতেই, মানে শুরুর বাম দিকে যে কর্নার আছে, বাম কর্নারে তুমি কি দেখতে পাও? তো অ্যানসার হচ্ছে কি, the top left corner of the page shows the letter B along with some related definitions. তো টপ লেফট কর্নারে হচ্ছে একটা লেটারটা দেখাচ্ছে B, যে এবং তার সাথে এর কিছু ডিফিনেশনস বা মিনিং বা এর ব্যাখ্যা দেওয়া হয়েছে বা অর্থ দেওয়া হয়েছে। 2 নম্বরে আছে, হোয়াট ইজ দ্য ফার্স্ট লেটার এন্ড ওয়ার্ড ইন দ্য লেফট হ্যান্ড কর্নার, এবং লেফট হ্যান্ড কর্নারের প্রথম লেটার বা ওয়ার্ডটা কি আছে? এটা হচ্ছে B. The first letter is B and the first word is B itself, এবং B এর প্রথম শব্দটা কিন্তু B আছে, followed by its meaning as the second letter of the English alphabet, এবং এটা হচ্ছে এর মিনিংটা দেওয়া আছে।
এরপর দেখো ডি নাম্বার কোশ্চেনে কি আছে, রিড দ্য টেক্সট অ্যাবাউট হাউ দ্য ডিকশনারি পেজ হ্যাজ বিন রিটেন। এখানে টেক্সট রয়েছে একটা যে কিভাবে ডিকশনারি পৃষ্ঠাগুলো লেখা হয় এই সম্পর্কে, তো আমরা পড়ি। The teacher asked the class, have you noticed that the words in bold are written one after another? শিক্ষক ক্লাসে জিজ্ঞাসা করলেন, তোমরা কি এটা খেয়াল করেছো যে বোল্ড লেটারগুলো একটার পর একটা লেখা হয়েছে বা বোল্ড ওয়ার্ডসগুলো? ওকে, ডু ইউ ফাইন্ড এনি রুল অর সিস্টেম অর অর্ডার ইন অ্যারেঞ্জিং দিস ওয়ার্ডস? তোমরা কি কোনো এখানে নিয়ম বা কোনো পদ্ধতি বা সিস্টেম পাচ্ছ এগুলো নাম্বার অর্ডার করার ক্ষেত্রে, মানে একটার পর একটা আসবে সেই ক্রমটা করার ক্ষেত্রে? So answer this, yes teacher. The page starts with a single letter B and slowly words come below this letter. Rupa said. রূপা বলছে জি শিক্ষক, জি ম্যাডাম। এই ওয়ার্ডসটা এখানে হচ্ছে, এই পেজটা শুরু হচ্ছে লেটার বি দ্বারা এবং তারপর হচ্ছে একটা পর একটা লেটার আসছে এখানে সিরিয়ালি, সেই বি দ্বারা যে ওয়ার্ডগুলো হয় সেগুলো। থ্যাংক ইউ রূপা, ইউ হ্যাভ গট ইট। তোমাকে ধন্যবাদ রূপা, তুমি এটা বুঝতে পেরেছো। লেট মি রাইট বি and some of the words from this page on the board. Then I will show you how they are written one after another like in the alphabet. তো চলো আমি হচ্ছে এখন বোর্ডে বি লিখি এবং বি দ্বারা কিছু শব্দ লিখি এই পেজ থেকে নিয়ে, তারপর তোমাদের দেখাচ্ছি যে কিভাবে একটার পর একটা শব্দ এখানে লেখা হয় অ্যালফাবেট অনুযায়ী। লুক এট দ্য বোর্ড এন্ড আস্ক মি ইফ ইট ইজ ক্লিয়ার অর নট। ওকে, তোমরা সবাই বোর্ডে দেখো এবং আমাকে জিজ্ঞাসা করবে তোমরা বুঝতে পেরেছো কিনা, আর বুঝতে না পারলে আমাকে বলবে, ঠিক আছে? নাম্বার কোশ্চেনে কি আছে, রিড দ্য টেক্সট অ্যাবাউট হাউ দ্য ডিকশনারি পেজ হ্যাজ বিন রিটেন। এখানে টেক্সট রয়েছে একটা যে কিভাবে ডিকশনারি পৃষ্ঠাগুলো লেখা হয় এই সম্পর্কে, তো আমরা পড়ি। The teacher asked the class, have you noticed that the words in bold are written one after another? শিক্ষক ক্লাসে জিজ্ঞাসা করলেন, তোমরা কি এটা খেয়াল করেছো যে বোল্ড লেটারগুলো একটার পর একটা লেখা হয়েছে বা বোল্ড ওয়ার্ডসগুলো? ওকে, ডু ইউ ফাইন্ড এনি রুল অর সিস্টেম অর অর্ডার ইন অ্যারেঞ্জিং দিস ওয়ার্ডস? তোমরা কি কোনো এখানে নিয়ম বা কোনো পদ্ধতি বা সিস্টেম পাচ্ছ এগুলো নাম্বার অর্ডার করার ক্ষেত্রে, মানে একটার পর একটা আসবে সেই ক্রমটা করার ক্ষেত্রে? So answer this, yes teacher. The page starts with a single letter B and slowly words come below this letter. Rupa said. রূপা বলছে জি শিক্ষক, জি ম্যাডাম। এই ওয়ার্ডসটা এখানে হচ্ছে, এই পেজটা শুরু হচ্ছে লেটার বি দ্বারা এবং তারপর হচ্ছে একটা পর একটা লেটার আসছে এখানে সিরিয়ালি, সেই বি দ্বারা যে ওয়ার্ডগুলো হয় সেগুলো। থ্যাংক ইউ রূপা, ইউ হ্যাভ গট ইট। তোমাকে ধন্যবাদ রূপা, তুমি এটা বুঝতে পেরেছো। লেট মি রাইট বি and some of the words from this page on the board. Then I will show you how they are written one after another like in the alphabet. তো চলো আমি হচ্ছে এখন বোর্ডে বি লিখি এবং বি দ্বারা কিছু শব্দ লিখি এই পেজ থেকে নিয়ে, তারপর তোমাদের দেখাচ্ছি যে কিভাবে একটার পর একটা শব্দ এখানে লেখা হয় অ্যালফাবেট অনুযায়ী। লুক এট দ্য বোর্ড এন্ড আস্ক মি ইফ ইট ইজ ক্লিয়ার অর নট। ওকে, তোমরা সবাই বোর্ডে দেখো এবং আমাকে জিজ্ঞাসা করবে তোমরা বুঝতে পেরেছো কিনা, আর বুঝতে না পারলে আমাকে বলবে, ঠিক আছে? এবার আসো ডি নাম্বার টেস্ট থেকে আমরা একটা কোশ্চেন তৈরি করি যে রিড দ্য টেক্সট অ্যাবাউট হাউ দ্য ডিকশনারি পেজ হ্যাজ বিন রিটেন। এখান থেকে প্রশ্ন করা যেতে পারে যে হোয়াট রুল অর সিস্টেম ডু ইউ ফাইন্ড ইন অ্যারেঞ্জিং দ্য ওয়ার্ডস। তুমি এখান থেকে কি রুল বা সিস্টেম পাচ্ছ এই ওয়ার্ডস গুলো অ্যারেঞ্জ করার ক্ষেত্রে? অ্যান্সার হতে পারে যে দ্য ওয়ার্ডস আর অ্যারেঞ্জড alphabetically starting with the letter B. Words follow one after another based on the alphabetical sequence. তো ওয়ার্ডস এখানে অ্যালফাবেটিক্যালি সাজানো হয়েছে এবং যেটা শুরু হচ্ছে বি দ্বারা এবং এখানে হচ্ছে একটা পর একটা শব্দ ফলো করছে অ্যালফাবেটিক্যাল সিকোয়েন্স, মানে নিয়ম ক্রম মেনে, ঠিক আছে? অ্যাক্টিভিটি বা টাস্ক, অ্যারেঞ্জ দ্য ফলোইং ওয়ার্ডস ইন অ্যালফাবেটিক অর্ডার। কিছু ওয়ার্ডস রয়েছে সেগুলো তোমাকে সাজিয়ে লিখতে হবে। বেড, ব্যাট, ব্যাগ, বুক, বেইট, ব্যাট, এই 6টা আছে। এবং আসো আমরা এই নাম্বার হয়ে গেলে এক নাম্বারটা করবো। এক নাম্বারে আছে কি, লুক এট দ্য ডিকশনারি পেজ এগেইন। ডিকশনারি পেজের ছবিটা আবার দেখো। ডিসকাস ইন গ্রুপস এন্ড ফাইন্ড আউট দ্য ফলোইং ইনফরমেশন অ্যাবাউট ব্যাগ, বেবি এন্ড ব্যাচেলর। তারপর হচ্ছে জোড়ায় আলোচনা করবে বা দলে আলোচনা করবে এবং তোমরা হচ্ছে কিছু ইনফরমেশন এখান থেকে খুঁজে বের করবে এবং সেগুলো লিখবে। 3টা ওয়ার্ড সম্পর্কে, ব্যাগ, বেবি এন্ড ব্যাচেলর। ইনফরমেশন কি কি থাকবে, এই ওয়ার্ডের মিনিংটা কি, মিনিং অফ ওয়ার্ডস মানে ডেফিনেশন। তারপর স্পেলিং লিখতে হবে, এক্সাম্পলস অফ ইউজ অর এক্সাম্পল সেন্টেন্স, গ্রামাটিক্যাল ইনফরমেশন যেমন পার্টস টু বি স্পেস, ইরেগুলার ভার্বস নাকি প্লুরাল, কাউন্টেবল অর আনকাউন্টেবল নাউন্স এগুলো লিখতে হবে। ফর্মাল নাকি ইনফর্মাল লিখতে হবে এবং অ্যাব্রিভিয়েশন থাকবে সেটা লিখতে হবে, ঠিক আছে? যেমন বি এর একটা ফুল মিনিং আছে, ঠিক আছে? তো চলো শিক্ষার্থীরা আমরা এখন ই আর এফ নাম্বার টেস্টটা করি। টাস্ক ই অর অ্যাক্টিভিটি ই, অ্যারেঞ্জ দ্য ফলোইং ওয়ার্ডস ইন অ্যালফাবেটিক্যাল অর্ডার। ওয়ার্ডস গুলো কি কি আছে, বেড, ব্যাট, ব্যাগ, বুক, বেইট আর ব্যাট। সাজিয়ে রাখলে কি হবে অ্যালফাবেটিক্যাল অর্ডার অনুযায়ী, ব্যাগ, বেইট, ব্যাট, ব্যাচ, বেড, বুক। কিভাবে, সবগুলো প্রথমে বি আছে, ঠিক আছে? তারপর আছে বি এর পর এ। এই প্রথম 4টাতে কিন্তু বি এর পর এ আছে, এর পরে কোন অক্ষরটা আছে 4টার মধ্যে, জি আসে। তারপর আসবে আই, তারপর আসবে টি, তারপর আবার টি এর পর সি আসবে। আর বি এর পর এর পর বি এর পর হবে ই, তারপর বি এর পর হবে ও। এভাবে করে 6টা এখানে সাজানো হয়েছে। টাস্ক এফ অর অ্যাক্টিভিটি এফ, লুক এট দ্য ডিকশনারি পেজ এগেইন। আসো আমরা ডিকশনারি দেখে কাজটা করব। প্রথমে আছে এক নম্বরে বিএ, এর মিনিং কি, an abbreviation for Bachelor of Arts। Bachelor of Arts এর মিনিং হচ্ছে এখানে অ্যাব্রিভিয়েশন সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে বিএ। which is the first university degree in arts। এটা হচ্ছে আর্টস ডিপার্টমেন্টের একটা
ইউনিভার্সিটি ডিগ্রি আর কি। স্পেলিং কি বিএ। এক্সাম্পল, হি হ্যাজ এ বিএ ইন ইংলিশ, সে ইংরেজিতে বিএ করেছে। গ্রামাটিক্যাল ইনফরমেশন অ্যাব্রিভিয়েশন, এটা হচ্ছে অ্যাব্রিভিয়েশন এবং এটা একটা নাউন। আর ফর্মাল নাকি ইনফর্মাল, এটা হচ্ছে ফর্মাল। অ্যাব্রিভিয়েশনটা কি হবে, ব্যাচেলর অফ আর্টস, এটা হচ্ছে বি এর ফুল মিনিং, ঠিক আছে। এরপর দেখো নাম্বার 2 বেবি, এটা মিনিং হচ্ছে কি ভেরি ইয়ং চাইল্ড অর ইনফ্যান্ট, শিশু বা খুবই ছোট কোনো বাচ্চা। স্পেলিংটা কি বি এ বি ওয়াই, বেবি। এক্সাম্পল, দ্য বেবি ইজ ক্রাইং, বাচ্চাটি কান্না করছে। গ্রামাটিক্যাল ইনফরমেশন, এটা একটা নাউন এবং এটা হচ্ছে কাউন্টেবল নাউন, কারণ গণনা করা যায়। এখানে বলতে পারি দেয়ার আর 5 বেবিস ইন দ্য রুম, এই রুমে 5টা বাচ্চা রয়েছে, তারপরে আমরা গণনা করতে পেরেছি, তাই এটা কাউন্টেবল নাউন। ফর্মাল নাকি ইনফর্মাল, ইউজড ইন বোথ ফর্মাল এন্ড ইনফর্মাল কনটেক্সট, এটা ফর্মাল এবং ইনফর্মাল দুইভাবে কিন্তু ব্যবহার করা যায়। 3 নাম্বার আছে ব্যাচেলর। ব্যাচেলর এর মিনিং হচ্ছে কি এ ম্যান হু ইজ নট ম্যারিড, একজন মানুষ যে এখনো বিয়ে করেনি, মানে অবিবাহিত, ঠিক আছে। স্পেলিং হচ্ছে কি বি এ সি এইচ ই এল ও আর, ব্যাচেলর। এক্সাম্পল, হি ইজ এ কনফার্ম ব্যাচেলর, সে সত্যিকারই বা সে হচ্ছে শিওর একজন অবিবাহিত যে এখনো বিয়ে করেনি। গ্রামাটিক্যাল ইনফরমেশন হচ্ছে এটা একটা নাউন এবং এটা হচ্ছে কাউন্টেবল, আর আমরা বলতে পারি যে দেয়ার আর 5 ব্যাচেলর ইন দ্য টিম, মানে এই টিমে 5 জন ব্যাচেলর রয়েছে বা অবিবাহিত পুরুষ রয়েছে। তারপরে আসছে এটা কি ফর্মাল নাকি ইনফর্মাল, এটা হচ্ছে ফর্মাল। এই হচ্ছে আজকে আলোচনা। আগামী ক্লাসে আমরা ইউনিট 2 এর লিসন টু ফাইন্ড ইউর চ্যাপ্টার এই টপিকটি নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয় ভিডিও ক্লাসটি ভালো লেগেছে। পরবর্তী মাল্টিমিডিয়া ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। তবে এই পেজের সাথেই থাকবে, লাইক শেয়ার কমেন্ট করবে এবং আমার ইউটিউব চ্যানেলেও এই মাল্টিমিডিয়া ভিডিও ক্লাসগুলো পাবে।